ইদানিং কালে আইসা প্রতিদিন বিবাহিত নারী কি পরিমাণ অন্য পুরুষের কাছে দৌড়াইতেছে, বিবাহিত পুরুষ কি পরিমাণ অন্য মহিলার কাছে দৌড়াইতেছে। কারণটা কি? হঠাৎ এটা এরকম বাইরে গেল। শারীরিক সক্ষমতা নাই, যার কারণে নারী অন্য পুরুষ তালাশ করছে, পুরুষ অন্য নারী তালাশ করছে। বুঝেন নাই কথা? এটা কারণটা কি? তাহলে উল্লেখযোগ্য হারে প্রতিদিন খুন করে ফেলে, ডাইরেক্ট পরকীয়ার স্বামী মহিলারে খুন করে ফেলে, মহিলা পুরুষরে খুন করে ফেলে। এটা কি? এরকম জঘন্যতা গত 30 বছর আগে আমাদের পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে তো কেউ কল্পনাও করেন। কল্পনা 10 গ্রামে 20-50 বছরে কোন সময় হয়তো একজন চরিত্রহীন মহিলা 10 গ্রামে ধরা খাইছে, একজন খারাপ পুরুষ খারাপ মহিলা। গ্রামবাসী মিনিটের ভিতরে একত্র হইয়া তারে গ্রাম ছাড়া করছে, এলাকা ছাড়া করে দিছে, চুল কাইটা মাথা নেড়া কইরা সবার সামনে মেলের মধ্যে বিচার করাইয়া নাকে খত দিয়া এরপরে তারে গ্রাম ছাড়া করছে। তুই অসৎ, তুই আরেক বেডির ঘরে উকি দিছ কেন? এরকম ছিল না? কই গেল সেই সমাজ? তাহলে প্রতিদিন পত্রিকার শুধু যে খবরগুলো আসে, পত্রিকায়, নিউজে, মিডিয়াতে, চ্যানেলে, সংবাদ যে বিভিন্ন চ্যানেলে পড়ে, ওখানে খবর নাও ভাই। বিষয়টা কি? বিষয়টা হলো এই গুনাহ, এই মোবাইলের নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, যার ফলে সে নিজেও জানে না। আমার কাছে কিতাব আছে, আর কেমনে বললে বুঝবা? আমাদের কাছে স্পষ্ট কিতাবে লিখছে, প্রত্যেক মানুষ, এই কথাটা মনোযোগ দিয়ে শুন, মানুষের বৈধ হালাল চাহিদা যখন পূরণ করে স্বামী স্ত্রী, তো সেটা সে নিয়ন্ত্রণ থাকে, কারণ সে জানে সে আমার বৈধ স্ত্রী, সে আমার জিন্দিগির সঙ্গী। কিন্তু হারাম যখনই যে যেখানে নিজের হাত দ্বারা হারাম চাহিদা পূরণ করুক, অশ্লীল দৃশ্য দেখে পূরণ করুক, আর হারাম নারীর সাথে হারাম প্রেম, হারাম সম্পর্কের মাধ্যমে পূরণ করুক, ওই নাফরমান, ওই মানুষরূপী জানোয়ার, ওই চরিত্রহীনের নিয়ন্ত্রণ থাকে না। সে এই পরিমাণ তখন হারাম, জিনা আর ব্যভিচার আর অশ্লীলতা করে নিজের হাতে নিজের শরীর, নিজের জীবন নষ্ট করে। কারণ অর্থ গুনার, অসভ্যতার চাহিদার কারণে শয়তান যখন তার উপরে পুরা সাওয়ার হয়, পুরাপুরি সাওয়ার হয়, তখন তো তার আর নিয়ন্ত্রণ থাকে না, তার ভিতরে তো স্থিরতা থাকে না, পাগল হয়ে যায় সে, তখন কুত্তার মতো হয়ে যায়। এই জন্য তোমরা অল্প বয়সী ছেলে, তোমরা দাঁড়াও এখানে সোজা, তোমাকে বাচ্চা মুরব্বীরা এখন দেখুক, তোমরা 100 ছেলে দাঁড়াও, তোমাদের এত কম বয়সী ছেলে 18-20 বছর মাত্র, চেহারা আরেকটু নাদুস নুদুস থাকার কথা, আরেকটু সুন্দর থাকার কথা, কিন্তু তোমরা এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে কেন? চোখ এত ভিতরে কেন? খোদার কসমের অন্যতম কারণ এই মোবাইল, এই নারী দেখা, এই ছবি দেখা, এই অশ্লীল দৃশ্য দেখা। তুমি ভুল করছো আব্বা, একদিন তুমিই থামে যাইতে হবে, পৃথিবী থামবে না, সূর্য উঠবে, চাঁদও উঠবে, নেককার ঠিকই থাকবে, কিন্তু তুমি আটকায় যাইবে। একদিন তোমার হাতে তুমি আটকায় যাইবা, তোমার কপাল তুমি চাপড়াইবা। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা, কোরআনে আছে, নাফরমান নিজের কপাল নিজে চাপড়াবে। ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলছে নাফরমান নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়া কামড়াইয়া এভাবে ছিঁড়ে ফেলবে, আফসোস করতে করতে, আফসোস করবে, আফসোস করবে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহা, হায় হায় হায়, আমি যদি অসৎ তাকে, ওই নষ্ট চরিত্রের লোকটাকে, ছেলেটাকে, মেয়েটাকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে তো আজ আমি বরবাদ হইতাম না। এজন্য প্রিয় ভাই, অনুরোধ করছি, শুধু একজন বক্তা না, শুধু ওয়াজ করতে আসি নাই, আমার কষ্ট হয়েছে এই রাস্তাটা আসতে, আমার ধারণার চাইতেও ভিতরে। এই জন্য আমরা
অনুরোধ করলাম, তোমরা যে কয়জন ছেলে মাশাআল্লাহ আসছো বাবা, সবাই একসাথে বদলাবে না, সবাই একসাথে বদলাবে না, কেউ একজন বদলাও। তুমি তোমার জন্য বদলাও, তোমার ভালোর জন্য। এমন সুন্দর জীবন তুমি নষ্ট করো। প্রতিটা চাহিদা হালালভাবে, বৈধভাবে। আল্লাহ তাআলা মানুষের খাবারের চাহিদা, পানির চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, সম্পদের চাহিদা, দুনিয়ায় বেঁচে থাকার যত প্রয়োজনীয়তা খোদার কসম আল্লাহ তাআলা বৈধভাবে, হালালভাবে পর্যাপ্ত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন। খাবারের চাহিদা আল্লাহই পূরণ করবে, পানির চাহিদা আল্লাহই পূরণ করবে, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই পূরণ করবে, সম্পদের চাহিদা আল্লাহই পূরণ করবে। বেঁচে থাকার সমস্ত উপকরণ আল্লাহ কোরআনে বলছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এই জমিনের সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে বান্দা এই জমিনের সব আসমান ও জমিনের আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াজাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যার ফলে কোনোটা তোমরা চড়তে পারো বাহন হিসাবে, গাধা, ঘোড়া, খচ্চর, উট, আবার কোনোটা তোমরা জবাই করে খাইতে পারো তোমাদের জন্য গরু, ভেড়া, বকরি, দুম্বা, উট, ছাগল, মহিষ, এগুলো তোমরা খাইতে পারো। যেটা তোমরা খাচ্ছ জবাই করে এটা আমি তোমাদের জন্য দিয়েছি, যেটার উপরে বাহন হিসাবে চড়তেছ এটা আমি তোমাদেরকে দিয়েছি, আমি দিয়েছি বান্দা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এই জমিন পুরাটা, পৃথিবীর পুরাটা মাটি আমি আল্লাহই তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি। এমন বানাই, পানির মতো বানাই নাই, তাইলে মাটি হবে কিভাবে? আবার একদম এতম ফোমের মতো নরম বানাই নাই, তাইলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে? আবার পাথরের মতো শক্ত বানাই নাই, তাইলে তোমাদের খাদ্য, খাবার, ফুল, ফল, ফসল উৎপন্ন হবে কিভাবে? এবং তোমাদের পিলার ঘরের খুঁটি তোমরা কিভাবে গাঁড়বে? আল্লাহ বলেন যেমন মাটি হইলে তোমরা দাঁড়াইতে পারো, যেরকম হইলে শুইতে পারো, যেই রকম হইলে হাঁটতে পারো, যেরকম হইলে ফসল ফলাইতে পারো, যেই রকম হইলে তোমাদের বসত ঘর তোমরা স্থাপন করতে পারো, এমন সমস্ত প্রয়োজনের উপযোগী করেই আমি আল্লাহ এই মাটি বানাইছি। বাহ, সুবহানাল্লাহ। এমন মালিকরে সেজদা না দিলে নাফরমান, তুই মানুষ হইলি কেমনে নাফরমান? এই জানোয়ার বেটা, বেনামাজি, তুমি জানোয়ার না তো জানোয়ারটা কেন? সেজদাবিহীন নাফরমান, ওই জীবন তো জানোয়ারের জীবন, ওই জীবন তো কুত্তার জীবন, হাইওয়ানের জীবন বেটা। একবার ভাবো, আল্লাহ তাআলা বলেন আমি বানাইছি মাটি দিয়ে, আমি বানাইছি। ওয়াস-সামাআ বানাইনাহা, আসমান আমি বানাইছি। ওয়াল আরদা ফারাশনাহা, জমিন আমি বিছায় দিছি। ওয়া জাআলনা বাইনাকুম ওয়া জাআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আসমান আমি বানাইছি মাথার উপর। ওয়া জাআলনা নাওমাকুম, ঘুম আমি বানাইছি। ওয়া জাআলনা নাহারা, দিন আমি বানাইছি আলোকিত। ওয়া জাআলনা লাইলা, রাত্রি আমি বানাইছি অন্ধকার, অন্ধকার আমি বানাই, আলো আমি বানাই, রোদ আমি দেই, বৃষ্টি আমি নামাই, ফল আমি উঠাই, ফসল আমি উঠাই, গাছ আমি বানিয়েছি, পাহাড় আমি স্থাপন করেছি, জমিন আমি বিছায় দিছি, সূর্য আমি স্থাপন করেছি, চাঁদ আমি স্থাপন করেছি। এত কিছুর বিনিময়ে বান্দা আমি একটা সেজদাও পাবো না? ছি তোর কপালে, থুতু তোর কপালে, থু থু থুতু তোর কপালে। বেনামাজি, তোদের কপালে থুতু থুতু থুতু, ছি তোদের কপাল, ছি তোদের কপালে থুতু দিলাম। শেষ মুহূর্তে হলো আমি আপনারে ভয় পাইছিলাম, আপনাকে মৃত্যুর পূর্বে ভয় পেয়েছিলাম মাওলা, ভুল বুঝতে পারছিলাম, কোনো উপায় না দেখা আপনার আযাব থেকে বাঁচার জন্য এটা করছিলাম। আল্লাহ বলছে যা বান্দা, মৃত্যুর পূর্বে হলেও তো আমারে ভয় তো করছিলাম, ভয় তো করছিলা, যা আমি তোরে মাফ করে দিলাম।
হাদিসে আছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, কিন্তু বুঝতে তো হবে মৃত্যুর পরে তৌফিক তো হইতে হবে মৃত্যুর পূর্বে। যদি তুমি ফিরতে না পারো, বলেন না, ওই লোকটা তো বুঝতে পারছে, কিন্তু ফেরাউন তো বুঝতে পারে না। কথা বলেন না ভাইয়া, বুঝো নাই? তুমি আমি এ কথার উপরে যে না আমি মৃত্যুর পূর্বে তওবা করে নেব, কিন্তু তুমি যে তওবা করবা এটা বুঝ আসবে, এটা না আসলে বুঝেন নাই কথা? না আমার যদি এই কথাটা জেহেনে না আসে, বুঝেই না আসে, আল্লাহ যদি আমার সেই তৌফিক না দেয়, হ্যাঁ আল্লাহ তো আবু জেহেলকে সেই তৌফিক দেয় নাই, ও তো মৃত্যু পর্যন্ত গাদ্দারি করছে। হাদিসের মধ্যে আছে, বুখারী রওয়ায়াত, আবু জেহেল বদরের যুদ্ধের দিন তাকে হত্যা করছে ছোট ছোট দুই ভাই। আমরা শুনছি না এটা, কত ঘটনা এটা শুনছি। ওইখানে আছে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কল্লা কাটছে আবু জেহেলের। এই কল্লা কাটবার মুহূর্তে শেষ অবিহি রামাক, বুখারীর ইবারত হলো আবু জেহেলের নিঃশ্বাস শেষ অবস্থা, নিঃশ্বাস আর জায়গা জায়গা। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম, এটারে কি কয়, মানে কণ্ঠনালীর এখানে পাও দিয়া, মানে পাও দিয়া মানে ফাড়া দিয়া তারে বলছে, লাকাদ আখজাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, আল্লাহ তোরে বেইজ্জতি করলো তো, কম তো অহংকার করস নাই, আজ অপমান হলি তো। এই তখন আবু জেহেল এই বেঈমান, এজন্য কিতাবের মধ্যে আছে আবু জেহেল ফেরাউনের চাইতে নিকৃষ্ট ছিল। জানেন, আবু জেহেল ফেরাউনের চাইতে জঘন্য ছিল। কেন? এই সময় সে দুইটা কথা বলছে। এক নম্বর বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীকে বলছে, শোন বেটা, আমি মরে যাচ্ছি, কিন্তু তুই তো বলতে পারবি যে আমার চাইতে বড় সর্দার, হ্যাঁ, আর কেউ আসেনি পুরা বদরের মাঠে, এত বড় সর্দাররে যে তুই মারতে পারছ, এটা তো তোর কৃতিত্ব। দেখছেন ডাকাইতে কি সেইটা বলছে। এক, দুই নম্বর বলছে, আব্দুল্লাহ শোন, আমার মৃত্যুর পরে আমার যে কল্লা কাইটা ফেলবি, তুই কল্লা বাড়াইয়া কাটবি, বুক সহ বুক বাড়াইয়া কাটবি, যাতে বাকি লাশটির লগে আমার কল্লা রাখলে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের লাশ। আবু জাহেল কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। হ্যাঁ, এটা হাদিসের কথা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কিশোর নওজওয়ান, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। আর আসবে না তুমি পৃথিবীতে কোনোদিন, যদি আজ চলে যাও, কিংবা কাল কিংবা পুরুষ, চলে যেতেই হবে, ফিরতেই হবে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলছে বান্দা জমিন আমার, ঘোরো, অসুবিধা নাই, গোটা পৃথিবী তুমি হাঁটো, ফামশু ফি মানাকিবিহা, আমার মাটির উপরে যেখানে মন চায় থাকো, দেশে থাকো অসুবিধা নাই, বিদেশ যাবা যাও, বিদেশের মাটিটাও আমার, আমেরিকার মাটিও আমার, বাংলাদেশের মাটিও আমার, সব মাটি কার? যাও বান্দা, কোনো অসুবিধা নেই, দেশে থাকো, গ্রামে থাকো, নয়তো শহরে থাকো। ওয়াকুলু মির রিজকিহি, আমার রিজিক খাও, তালাশ করো, উপার্জন করো, খাও, কোনো আপত্তি নেই, তোমার জন্যই তো বানাইছি আমি। পৃথিবীর সব নাজ ও নিয়ামত তো বান্দা আমি তোমার জন্যই বানাইছি, এগুলো আমি আখিরাতে নেব না। দুনিয়ার এই খানা দিয়ে তো আমি বেহেশতে দেব না, দুনিয়ার এই খানা দিয়ে তো আমি আখিরাত নেব না। এবং আমি তো আমার ফেরেশতাদের জন্য এগুলো বানাইনি, আমার আখিরাতের জন্য বানাইনি, এগুলো এখানের জন্যই বানাইছি। এখানেই রাখো, খাও, অসুবিধা নেই, সবটা তুমি খাও, শুধু মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। খাও, কোনো সমস্যা, শুধু কি মনে রেখো, কার কাছে ফিরতে হবে? কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন, এই একই কথা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন, আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা কেন বাংলাদেশে, তারা কেন ভারতে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন সৌদি আরবে, ওরা কেন ইটালিতে? আল্লাহ বলেন, এটা আমি ছড়াইয়া দিছি, আমার বান্দা আমি আল্লাহই পৃথিবীময় যারা ছড়িয়ে দিয়েছি, আমি আল্লাহই জমিনের মধ্যে। আবার জাল যেমন ছড়াইয়া দেয় পুকুরে, জাল একটু পরে যিনি ছড়াইয়া জাল মারছে পানিতে, উনি আবার আস্তে টান দিয়া এটারে নিজের হাতে জমা করে ফেলে,
করে না? তো ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন আবার গোটা পৃথিবী থেকে আমার বান্দা আমি আবার জমা করে হাসরের মাঠে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো আবার। ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসর হবে, জমা হবে। হাসর মানে জমা, একত্র করার। এই যে হাসরের মাঠ মানে হলো একত্র করার মাঠ। তাহলে ইনশাআল্লাহ বাবারা, এবার বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদেরকে বলি আব্বা, আলহামদুলিল্লাহ কিছু বয়স্ক চাচাও আছেন, আপনাদেরকে বলি গুনার উপরে আপনারা যারা লাগাতার এক তালে আছেন, আপনাদের কাছে অনুরোধ আব্বা, এটা অনেক বড় বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আপনারা মনে রাখেন 60 বছর, আমি প্রতিদিন বলি রে বাপ, 60 বছর অথচ এখনো প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 60 বছর বয়স হয়ে গেছে, আজও বিড়ি সিগারেট ছাড়বার সময় হয় নাই। 60 বছর এখনো কিস্তি নেন, এখনো সুদ খান, এখনো ওজনে কম দেন, এখনো মিথ্যা বলতেছেন, এখনো অন্যের সম্পদ ফিরাই দিচ্ছেন না। আয় হায় নাফরমান বুড়া, আজও তোমার কবরে যাওয়ার সময় হয় নাই চাচা। আপনি জানেন এই জমিটা আপনার না, আপনি জানেন আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে 2 নম্বরই সিটারি কইরা দলিলের মায়ের ফেস দিয়া আপনি নিয়ে আনিছেন, কিন্তু আপনার কলিজা তো জানে এটা আপনার না। কথা বলেন না কেন? আপনি আজকে কত বছর ধরে বোন, আপন বোন আজকে 30 বছর 20 বছর ধরে আপন রক্তের বোন কাঁদে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়, আপনি এমন ডাকাত, আপনি ডাকাইতে আপন বোনের সম্পত্তিটা দিচ্ছেন না, আপন ফুফুর সম্পত্তি দিচ্ছেন না, আপনি আপনার আপন ভাই ভাতিজার হালাল সম্পত্তি, তাদের ন্যায্য সম্পত্তি, ওয়ারিসি সম্পত্তি আপনি দিতেছেন না। বইয়া বইয়া সাধুয়ানে গপ মারেন, কবরে ঢুকবেন টাঙ্গাইয়া ফিটবো বুড়া মিয়া, মনে রাখেন। আপনি আড্ডি খুললা একদম গিরাগাড়ি ভাঙ্গা লাইব, মনে রাখেন। আমার নাম আনিসুর রহমান, তাই বললাম। হ্যাঁ, ঘটনা কি? বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? বাতিজা কাঁদে প্রতিদিন আইসা, বাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না? আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আজ 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে। আরে মেয়ে কদ্দুর রাস্তা, 1 বিঘত জায়গা দিয়ে দিলে বেচারা বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাত আজ 50 বছরও এটা দেয় না। আরে তার হাত পাও ধরছে না, দিত না, দিতাম না, দিতেন না কা, দিতাম না কইছি, দিতাম না, কেউ কিনলে দিতেন না, না দিতাম না কইছি, দিতাম না। এটা কথা হইল চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তারার বাড়ি ঢুকতে পারে না, দিত না, গাছ এটা কেটে দিত, দিতাম না কইছি, দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই। হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছে তারা 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মার হাবা 5,000। সবাই বলেন মার হাবা। হাবারে মার, মার তারে ধরে আমার কন্যা, মার হাবা। এই গ্রামের থেকে মার হাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মার হাবা আনে, আপন বাতিজার সেয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহর আনার টাকাটা মাত্র 60,000 70,000। আর এই 30 বছর আগের বেডিতের মোহরে তেরুনি আছে। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই, দিলাম, আমি খুশি হলাম। হাদিসে আছে বাবা, তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি আব্বা, ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না, ধাক্কাধাক্কি করার কি দরকার আব্বা? কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখেরাতে, তো চলো তোমরা বলো ছবি তো, আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন করে আমার সাথে ছবি উঠাইও, কিন্তু আগে বলো আখেরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে।
আগামী জীবনের তোমার কি ফায়দা হবে? যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী। ফাইন্নাহুন্না মালউনাত, স্পষ্ট হাদিস। নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করো। আমরা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে কি করে? আল্লাহ নবী বলেন, ইতাজালা শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কানতে কানতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নম্বর বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বলল ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমরা হেফাজত করেন। সেজদা দিও বাপ, ফিকির করো, ফিকির করো, ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ভোর বেলা আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি দোয়া করছে। ভোরের সূর্য, আরে ভোরের আলো, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, সুবহানাল্লাহ। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ওয়াক্তে একমাত্র জেগে ওঠে মুমিন, ঘুমিয়ে থাকে মুনাফিক, ঘুমিয়ে থাকে কাফের, ঘুমিয়ে থাকে যত মুশরিক, ঘুমিয়ে থাকে যত মুরতাদ, ঘুমিয়ে থাকে যত নাস্তিক, ঘুমিয়ে থাকে যত বেঈমান। জেগে ওঠে শুধু কেবল কে? মুমিন। এজন্য ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, শুধু মুমিনের নিঃশ্বাস